নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকে জবা গাছের ভিডিও যেটা আমি বলতে এসেছি সেটা হচ্ছে রান্নাঘরের অতি প্রয়োজনীয় দুটি জিনিস যেটা আমি জবা গাছে ব্যবহার করি, তার জন্য প্রচুর পরিমাণে আমার গাছে ফুল ফোটে। যেহেতু এই সময় দেশি জবা গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, কিন্তু এই হাইব্রিড পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবায় আমরা এই সময়ে প্রচুর ফুল পাই এবং প্রচুর ফুল পাওয়ার জন্য গাছকে আমাদের বিশেষ একটা যত্ন এই সময় লাগে। আমরা নানা রকম যত্ন করে থাকি, খাবার দিয়ে থাকি এবং কেউ রাসায়নিক, কেউ বা জৈব খাবার দেয়। আমি যেভাবে খাবার দিই তার মধ্যে দুটি রান্নাঘরের অতি প্রয়োজনীয় খাবার যেটা দিই এবং তার সাথে কী দিই, তিনটে জিনিস আমি দিই যেটা জলীয়ভাবে তরলভাবে গাছকে আমি খাওয়াই, যার জন্য আমার গাছে দেখো তোমরা এত ফুল। আমার প্রায় 40-এর কাছাকাছি আমার জবা আছে। সব রঙগুলি আজকে ফোটেনি, কিছু ফুটেছে, তবে আমি সেই নিয়ে আজকে তোমাদের কাছে আলোচনা করব। জবা গাছে যেহেতু জবা গাছ যে ধরনের মাটি পছন্দ করে, সেই রকম মাটি হলো বেলে দোআঁশ মাটি এবং জৈব খাবারও পছন্দ করে, রাসায়নিক খাবারও পছন্দ করে। তবে আমরা গ্রীষ্মকালে রাসায়নিক খাবারটা ব্যবহার করতে পারি না, শীতকালে তবু আমরা অল্প মাটির মধ্যে রাসায়নিক খাবার দিয়ে থাকি। যেহেতু জবা গাছের যে মাটি আমরা তৈরি করি, হালকা মাটি যাতে ড্রেনেজ হোল ভালো থাকে এবং হালকা মাটি যাতে শিকড় অতিরিক্ত ছড়াতে পারে এবং শিকড় যত বৃদ্ধি পাবে গাছে তত শাখা পোশাখা বাড়বে, গাছে তত ফুল বৃদ্ধি পাবে। এবার আমি তোমাদেরকে আমার গাছের যে দেখাচ্ছি, দেখো অসংখ্য ফুল আসে। তার মধ্যে আমি যেটা দেখাতে এসেছি তোমাদের, দেখো যেটা আমি দিই সেটা হচ্ছে বোরন। এই বোরন হচ্ছে 1 চামচ আমি জলে গুলে দিই। তার সাথে আমি কি দিই দেখো, আলুকে আমি গ্রেট করে নিই, দেখো আমি ওই বাটিটার মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই কফি, 1 চামচ কফি আর আলুকে ওই গ্রেট করে নেওয়া, আর তার সাথে 1 চামচ বোরন দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিই এবং সেই জলটাকে আমি 1 বালতি, প্রায় 10 লিটার হবে, এই যে বোরন দেখাচ্ছি 1 চামচ বোরন ওর সাথে আমি মিশিয়ে নিই। এইটা করলে কি হয়, গাছের মাটির যে পিএইচ লেভেলটা ভালো রাখে, মাটিটাকেও ভালো রাখে এবং জবা গাছ যেহেতু মাটি অম্লতা মাটি বিশেষভাবে পছন্দ করে এবং এইটাকে তোমরা সারা রাত ভিজিয়ে রাখবে। 1 চামচ কফি, 1 চামচ বোরন আর আলু গ্রেট করা। আলুতে আছে প্রচুর পরিমাণে পটাশ, আর পটাশ আমাদের ফুল বিশেষ করে ফুল বৃদ্ধি করে গাছে। পটাশ জৈবভাবে আলুতে তোমরা পটাশ পেয়ে যাবে। আর কফি যে জবা গাছের জন্য কতটা উপকারী ফুল বৃদ্ধি করার জন্য তা বলার কথা নেই। তোমরা 1 বালতি জলে ওই মিশ্রণটা সারা রাত ভিজিয়ে রেখে তাকে 1 বালতি জল নিয়ে সেটা 1 মগ করে প্রতি গাছে তোমরা দেবে। তবে বোরনের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে প্রচুর রৌদ্রে ব্যবহার করা যায় না, একটু মেঘলা দিনে ব্যবহার করা যায়। যেহেতু আমি খুব কম দিয়েছি, তাই আমি এটা দিনের বেলাতেই এইভাবে ব্যবহার করেছি। সেদিন রোদ ছাওয়া মেঘ ছিল, আমি ইউজ করেছি। তোমরা এটা ব্যবহার করতে পারো, দেখবে জবা গাছে অসংখ্য অগণিত ফুল ফুটবে। আর এইটা তোমরা একবার ব্যবহার করে দেখো, এই শীতকালেই তোমাদের গাছে অসংখ্য ফুল দেবে। তোমরা মাসে এটা 2 বার ব্যবহার করবে, গাছে দেবে, আর দেখবে যে তোমরা প্রচুর ফুল এই সময় তোমাদের ফুটছে গাছে। রৌদ্রে রাখবে। আর দেখো একটা কথা, যে জবা গাছ আমরা যে বাজার থেকে নিয়ে আসি, এই জবা গাছগুলো দেখো, জবা গাছগুলোকে রৌদ্রে রাখতে হবে। মেন জিনিস হচ্ছে রৌদ্র।
জবা গাছের জন্য জল। আর জবা গাছ ভীষণভাবে খাবার খেতে ভালোবাসে। তোমরা একবার মাসে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস